সো আজকে হচ্ছে আমরা কালকে যে থিওরিগুলো দেখাইলাম সেগুলোর উপর আমি কয়েকটা বেসিক ম্যাথ দেখাবো। আর ওইগুলোর উপর অ্যাকচুয়ালি ডিটেলসে মানে টাফ যে ম্যাথগুলো আছে সেগুলো তো অলরেডি ভিডিও দেওয়াই আছে, বাট অ্যাকচুয়ালি এইখানে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একটু কম্পারেটিভলি ইজিয়ার, বাট কনসেপ্টগুলো তুমি ভালো মতো বুঝতে পারবা। আর ওই ডিটেলড ভিডিও যেগুলো দেওয়া আছে ওইখানের ম্যাথগুলো অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে একটু কম আসে, মানে ওইগুলো এত বড় ম্যাথ ওইগুলো অ্যাডমিশন টেস্টে দেওয়া হয় না, ওইগুলো আমাদের এইচএসসিতে বোর্ড পরীক্ষায় দেয়। সো এর জন্য ওইগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তো সো এর জন্য আমি ওইগুলো আর দেখাচ্ছি না। ওইগুলো তোমরা নিজেরা দেখবা, পরে আস্তে ধীরে দেখো, মানে ওইটা তুমি অ্যাডমিশন টেস্টের আগে এই যে আগের আগ পর্যন্ত দেখতে থাকলেই হবে। সো এখানে আমরা আজকে একটা ম্যাথ দেখি, আর আজকে একটু নতুন থিওরিও দেখবো আর সেটা রিলেটেডও ম্যাথ দেখবো। সো ফার্স্ট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেটেড। যে ধরো এখানে একটা এরকম একটা হরাইজন্টাল লাইন আছে, আর সেই লাইন থেকে আমি একটা অবজেক্টকে ঝুলাই দিলাম। এখানে একটা অবজেক্টকে এভাবে ঝুলাই দিলাম। এইটা একটা স্ট্রিং আর এইটা আর একটা স্ট্রিং, আমরা দুইটা আলাদা আলাদা স্ট্রিং দিয়ে একটা অবজেক্টকে একটা নট বেঁধে এখানে ঝুলাই দিছি, এরকমভাবে। আর এই দুইটা পয়েন্টকে আমরা বললাম যে এই দুইটা পয়েন্ট হচ্ছে এ অ্যান্ড বি। দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি, আর এই পয়েন্টটা হচ্ছে সি। এই সি পয়েন্টে আমি একটা অবজেক্টকে ঝুলাইছি। বেসিক্যালি এই একটা ম্যাথ বুঝলেই তুমি সবগুলো ম্যাথই এই এক্সারসাইজে বুঝতে পারবা, কালকে যেটা ওই যে ইকুইলিব্রিয়ামের যেটা বললাম। সো এখানে আমাদেরকে বলে দিছে যে এই লেন্থটা হচ্ছে সে 4 মিটার, এই লেন্থটা হচ্ছে 2 মিটার, এই লেন্থটা হচ্ছে 3 মিটার। আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই সি পয়েন্টে আমি যদি 8 কেজি ওয়েটের একটা অবজেক্টকে সাসপেন্ড করি, এখান থেকে ঝুলাই দিই, তাহলে এই দুইটা স্ট্রিংয়ে টেনশন ফোর্সটা কত কত হবে। এটা নর্মাল ফিজিক্স প্রবলেমের মতোই, বাট এখন ম্যাথে যেহেতু আমরা লামিস থিওরেম শিখছি, সো আমরা এটা অনেক ইজিলি করতে পারবো। সো দেখো এখানে অ্যাকচুয়ালি কী কী ফোর্সের ইকুইলিব্রিয়াম হচ্ছে আমরা একটু আইডেন্টিফাই করি। যে সি পয়েন্টের উপর এই ফার্স্ট স্ট্রিংটার সাপোজ T1 ফোর্স কাজ করতেছে, সেকেন্ড স্ট্রিংটার এদিকে T2 ফোর্স কাজ করতেছে, আর থার্ড স্ট্রিংটার এদিকে W ফোর্স কাজ করতেছে। মানে থার্ড স্ট্রিং না, মানে থার্ড অবজেক্টটার ওয়েটটা কাজ করতেছে, এই অবজেক্টটার ওয়েটটা কাজ করতেছে। সো এই হচ্ছে তিনটা ফোর্স। মানে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি আঁকতে পারি যে এখানে T1 ফোর্স, দেন T2 ফোর্স অ্যান্ড T3 W ফোর্স, এই তিনটা ফোর্স ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে। অ্যান্ড উই নো ইফ থ্রি ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম দেন W ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, সাইন সেই দুইটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাইন অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই, মানে এই যে এই ফোর্সটা ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল BC। দেখো এই এখানে আমরা একটা নাম দিই, ধরো D, BCD, আর T2 ডিভাইডেড বাই কত, T2 ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ACD। লামিস থিওরেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে এটা ট্রু। আমাদের টার্গেট হচ্ছে T1 বের করা। সো T1 ইজ ইকুয়াল টু কত লেখা যায়, W সাইন অ্যাঙ্গেল BCD ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ACB। আচ্ছা, সো আমি T1টা বের করে দেখাই, তাহলে তুমি T2টা নিজে বের করতে পারবা। সো W হচ্ছে 8 কেজি ওয়েট, এটা ফোর্সের ইউনিট একটা, কারণ 8 কেজি ইন্টু তার একটা 1 কেজির ওয়েট, দ্যাট ইজ 8 ইন্টু 9.8 নিউটন। বাট আমাদের ম্যাথে এগুলো ইগনোর করলে হয়, জাস্ট 8 লিখে দাও। আচ্ছা, সাইন BCD এই অ্যাঙ্গেলটা কত, এই যে BCD এই অ্যাঙ্গেলটাকে আমি কত বলতে পারি। দেখো আমরা এই ট্রায়াঙ্গেলটার তিনটা সাইড জানি, 4 2 3। এই ট্রায়াঙ্গেলটার তিনটা সাইডই আমাদের নোন। আমরা এখানে একটা হরাইজন্টাল লাইন ইমাজিন করলাম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তাহলে কি সেম, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা অ্যান্ড এই অ্যাঙ্গেলটা সেম, রাইট, অল্টারনেট অ্যাঙ্গেল। আমরা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলই বের করতে পারবো। সো এখানে এই সাইন বিসিডি অ্যাঙ্গেলটাকে কি দেখা যায়, BCD 90 ডিগ্রি প্লাস
দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল হচ্ছে দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল বি আর কি। সো এটাকে লেখা যায় সাইন 90 প্লাস অ্যাঙ্গেল বি ডিভাইডেড বাই এসিবি, এ সি বি, মানে এটা হচ্ছে সিম্পলি সি অ্যাঙ্গেল, সাইন সি। সো এখান থেকে লেখা যায় 8 কোসাইন অফ বি ডিভাইডেড বাই সাইন অফ সি। অ্যান্ড দেন এখানে 8 রাখলাম। এখন দেখো আমরা বি অ্যাঙ্গেলটা কীভাবে বের করতে পারি, আমরা এই ট্রায়াঙ্গেলে কজ রুল অ্যাপ্লাই করতে পারি। কজ বি, এই অ্যাঙ্গেলে এইটার জন্য যদি কজ বি অ্যাপ্লাই করো তাহলে আসবে কি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কজ রুল 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 3, 2 ইন্টু 4 ইন্টু 3। সো এখানে আসে 24 প্লাসে হচ্ছে 21। সো এখান থেকে আমরা পাবো 21 ডিভাইডেড বাই 24, এটা হচ্ছে কজ বি এর ভ্যালু, ডিভাইডেড বাই সাইন সি, এই অ্যাঙ্গেলটার সাইন। সো এই অ্যাঙ্গেলটার কজ তো আমরা বের করতে পারবো, রাইট? যে অ্যাঙ্গেলটার কজ হচ্ছে, যেহেতু তিনটা সাইড দেওয়া থাকলে অ্যাকচুয়ালি কজ রুল সবচেয়ে ইজি। সো কজ সি হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 3। আর কজ সি থেকে তুমি সাইন সি বের করতে পারবা। সো এটা এভাবে যে আগে কজ সি বের করো, এটা হচ্ছে cos c। সো sin c হচ্ছে √1 মাইনাস এত স্কোয়ার। সো sin c আসছে √15 ডিভাইডেড বাই 4। সো আমরা এখান থেকে t1 কে কত লিখতে পারি, 8 ইন্টু 21/24 ডিভাইডেড বাই দিস ভ্যালু হুইচ ইজ 7.23। সো আমরা ফার্স্ট স্ট্রিংটায় টেনশনটা বের করতে পারছি, এত কেজি ওয়েট। সিমিলারলি তুমি সেকেন্ড স্ট্রিংটার জন্য বের করতে পারবা। এটা অনেক কমন টাইপের একটা ম্যাথ, সেটার জন্য করে দাও। ওকে, এটা তুমি ওই এক্সারসাইজে এরকম অনেক ম্যাথই দেখবা, ওইগুলো ওই ডিটেলড ভিডিওতে করে দেওয়া আছে। বাট মেইন আইডিয়া এইটাই, সব ম্যাথ একই, আলাদা না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখাই। সেটা হচ্ছে যে ধরো এরকম একটা দেয়াল, এই দেয়াল থেকে একটা স্ফিয়ারকে ঝুলাই দেওয়া হয়েছে উইথ দ্য হেল্প অফ আ স্ট্রিং। এখানে একটা স্ট্রিং ঝুলাই দিছি, আর এটা ইউজ করে আমি একটা স্ফিয়ারকে এখানে ঝুলাই রাখছি এরকম। ধরো ঠিক আছে, একটা স্ফিয়ারকে এই জায়গাতে আমি ঝুলাই রাখছি। এখন আমাকে জিজ্ঞেস করছে যে এই স্ফিয়ারটার ওয়েট যদি ডাব্লু, এটা আমার সময় বইতে আসছিল, এই স্ফিয়ারটার ওয়েট যদি ডাব্লু হয়, তারপর এই স্ট্রিংটার লেংথ যদি এল হয়, আর এই রেডিয়াসটা যদি এ হয়, স্ফিয়ারের রেডিয়াস যদি এ হয়, একটু এটা ক্লিয়ার করেই, স্ট্রিংটা অবশ্যই ওর সেন্টার অফ ম্যাসের দিকেই থাকবে। ওকে, আচ্ছা, আদারওয়াইজ এটা ব্যালেন্স হওয়া পসিবল না আর কি। সো এখানে তোমার একটা স্ফিয়ার এভাবে ঝুলাই রাখছি। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই টেনশনটা কত, এই প্রুফ করতে বলছে। দেখাও যে এই টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু এল প্লাস এ ডিভাইডেড বাই √2 এ এল প্লাস এল স্কোয়ার। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো এখানেও অ্যাকচুয়ালি তিনটা ফোর্সের একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে এই যে টেনশন ফোর্স, তারপর একটা হচ্ছে এই ওয়েট, আরেকটা ফোর্স কোথায়, আরেকটা হচ্ছে এই যে ওয়ালটার সাথে ওকে লাগানো, সেই ওয়ালটা ওর উপর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। সো এখানে অ্যাকচুয়ালি তিনটা ফোর্সের একটা ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ডাব্লু, আর একটা হচ্ছে আর। সো এখন এখানে আবার লামিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। সো আমরা টি ডিভাইডেড বাই কত লিখতে পারি, দেখো এই এটা তো এই বরাবর,
সো বাকি দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি সো টি ডিভাইডেড বাই সাইন 90 ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এই যে আর ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত এই টি ফোর্স আর এই ডাব্লিউ ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা কত এটা বের করা যায় এভাবে যে আমি যদি এইখানে একটা পারপেন্ডিকুলার অ্যাজিউম করি আর এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি তাহলে এই টি আর ডাব্লিউর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস থিটা সো এটা হচ্ছে সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড ডাব্লিউ ডিভাইডেড বাই দেখো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডাব্লিউ বাদ দিয়ে বাকি দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত 180 মাইনাস থিটা সো এটা হবে সাইন 180 মাইনাস থিটা দেন এখান থেকে লেখা যায় টি ইজ ইকুয়াল টু আর বাই কস থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় ডাব্লিউ বাই সাইন থিটা আওয়ার টার্গেট ইজ টু ফাইন্ড টি আর এখানে আর রিলেটেড কিছু নাই সো টি ইজ ইকুয়াল টু আমরা এই রেশিওটা নিব টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ওভার সাইন থিটা এই অ্যাঙ্গেলটা সাইন থিটা মানে কি দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস হাইট আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা হাইপোটেনাসটার লেংথ কত দেখো এটা কিন্তু আমার স্ফিয়ারটার রেডিয়াস সো আমার টোটাল হাইপোটেনাস হচ্ছে এ প্লাস এল আর হাইপোটেনাস যদি এ প্লাস এল হয় বেস যদি এ হয় তাহলে হাইট কত রুট ওভার এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্যাট ইজ রুট ওভার এল স্কোয়ার প্লাস টোয়াইস এ এল সো সাইন থিটা মানে হচ্ছে হাইট বাই বেস সো হাইট হচ্ছে রুট ওভার টোয়াইস এ এল প্লাস এল স্কোয়ার ডিভাইডেড হাইট বাই হাইপোটেনাস তো হাইপোটেনাস কত এ প্লাস এল সো এখানে এ প্লাস এল সো এই হচ্ছে আমাদের প্রুফ সো বুঝতেই পারতেছো লামিস থিওরেম রিলেটেড ম্যাথগুলো কীভাবে আসে অ্যান্ড ওই ডিটেল ভিডিওগুলোও দেখবা ওইখানে আরও এরকম ম্যাথ দেখানো আছে একটু ধরো আচ্ছা এরপরে আমি এবার ইনক্লাইন্ড প্লেন রিলেটেড একটা ম্যাথ দেখাই যেখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে আমাদেরকে বলছে যে এই ইনক্লাইন্ড প্লেনে একটা অবজেক্টকে রাখলে সেই অবজেক্টটাকে দুইটা ওয়েতে স্টেশনারি রাখা যায় একটা হচ্ছে যে আমি ইদার বেইজের এই যে এইটার যে বেইজের প্যারালালভাবে পি ফোর্স দিলেও এটা স্টেশনারি থাকে অর ওয়ে নাম্বার 2 হচ্ছে যে আমি এখানে এই অবজেক্টটার উপর এই যে ইনক্লাইন্ড প্লেন সেইটার প্যারালালে যদি কিউ ফোর্স অ্যাপ্লাই করি দুইটাই এই অবজেক্টটাকে এখানে স্টেশনারি রাখতে পারে আসলে এখানে কি কি ফোর্স কাজ করতেছে এটা একটা হচ্ছে ডাব্লিউ মানে ওর ওয়েট আর আরেকটা হচ্ছে এইখানে এই ইনক্লাইন্ড প্লেনটার যে তোমার নর্মাল ফোর্স বা তোমার রিয়াকশন ফোর্স সেটা হুইচ ইজ আর মানে এখানে ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ হয়েছে এই আর এর ভিতর এই নিচে ডাব্লুর ভিতর আর হচ্ছে এই পি এর ভিতর এই তিনটা ফোর্স এখানে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে আর এই কেসে তিনটা ফোর্স এখানেও একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে ডাব্লু অ্যান্ড আরেকটা হচ্ছে এদিকে রিয়াকশন ফোর্স এবার রিয়াকশন ফোর্সটা ডিফারেন্ট কারণ আসলে এই রিয়াকশন ফোর্সটা এই ফোর্সগুলোর উপর ডিপেন্ড করেই চেঞ্জ হয় সো এখানে আমরা সেম রিয়াকশন ফোর্স ধরতে পারবো না কারণ একটা সারফেস এক এক সময় এক একটা রিয়াকশন ফোর্স দেয় ওইটা ডিপেন্ড করে যে সারফেসের উপর অ্যাকশন ফোর্সটা কত আচ্ছা এখান থেকে তাহলে বলা যায় যে এই তিনটা ফোর্স তাহলে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে দ্যাট ইজ এই ডাব্লু দেন হচ্ছে আর প্রাইম আর হচ্ছে এই কিউ ফোর্সটা আচ্ছা সো দুইটা কেসেই আমি লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো যে এখানে যদি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলি দেখো আমাদের তো তিনটার মধ্যে অ্যাঙ্গেল জানা দরকার এই অ্যাঙ্গেলটাকে থিটা বললে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা কারণ এটা 90 ডিগ্রি আর এটা 90 মাইনাস থিটা হলে এটাও 90 মাইনাস থিটা অপোজিট অ্যাঙ্গেল আর এটা 90 মাইনাস থিটা হলে পুরোটা 90 ডিগ্রি হয় এইটুক হচ্ছে থিটা ক্লিয়ার সো আমরা বুঝতে পারলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আচ্ছা দেন এই অ্যাঙ্গেলটা থিটা হলে যে দিস ওয়ান এটা যদি থিটা হয়
তাহলে আমরা এখানে এটা পি হচ্ছে ডান দিকে, ডাব্লিউ হচ্ছে নিচের দিকে, এই দুইটার মধ্যে তো অ্যাঙ্গেল অলরেডি ক্লিয়ার 90 ডিগ্রি। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা আমরা এখন জানি, মানে এইটা থিটা হওয়া মানে কি, এটা থিটা হওয়া মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা, আর এটা 180 মাইনাস থিটা, এটা 90 হলে এইটা কত সেটা আমরা 360 থেকে এই দুইটার অ্যাডিশন করে সাবট্রাক্ট করে দিলেই হবে। যাই হোক আমরা ম্যাথটা ডিরেক্টলি করি, অ্যাঙ্গেলগুলো আগে বের না করে ডিরেক্টলি ম্যাথটা করা স্টার্ট করি। যে এখানে পি ডিভাইডেড বাই সাইন, পি বাদ দিলে বাকি যে দুইটা আছে সেই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এখানে এই থিটাটা নিয়ে কাজ করতেছি কারণ দুইটা ইনক্লাইন প্লেনে থিটাটা সেম। এখন এটা হচ্ছে সাইন 180 মাইনাস থিটা, আর এখানে আমরা রিয়াকশন ফোর্সেরটা নিয়ে কাজ করার দরকার নেই, আমরা ডিরেক্টলি পি এরটা নিয়ে কাজ করি। পি ডিভাইডেড বাই, আচ্ছা পি ডিভাইডেড বাই লিখছি ডাব্লিউ ডিভাইডেড বাই, দেখো এই অ্যাঙ্গেলটা, সো এই অ্যাঙ্গেলটা কত, এই যে এটা ছিল কত থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 প্লাস থিটা, সো সাইন 90 প্লাস থিটা। সো এখান থেকে লেখা যায় পি বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কস থিটা। সো এখান থেকে কি বলা যায় যে পি ইজ ইকুয়াল টু, সরি এখান থেকে লেখা যায় সাইন বাই কস মানে হচ্ছে কি ট্যান, সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদেরকে এখানে প্রুফ করতে বলছি কি, আগে একটু বলি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা প্রুফ করো। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় পি ওভার ডাব্লিউ, ওকে। আর এইখানেও আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করি, এখানে যেহেতু কিউ এদিকে তাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এখানেও সিমিলারলি এটা যদি থিটা হয়, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা যদি থিটা হয় তাহলে সিম্পলি এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সিম্পলি। সো আমরা যদি লামিস থিওরেম অ্যাপ্লাই করি, ডাব্লিউ ডিভাইডেড বাই হবে সাইন 90, দ্যাট ইজ 1, কিউ ডিভাইডেড বাই কত, আমরা রিয়াকশন ফোর্স নিয়ে লেখার দরকার নেই, ওটা কাজে আসে না তেমন। কিউ ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা, দ্যাট ইজ আমরা এখান থেকে পাচ্ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ বাই কস থিটা, সরি সাইন থিটা। সাইন থিটাকে উল্টা করে লেখা যায় কোসেক থিটা, আর এখানে ট্যান থিটাকে উল্টা করে লেখা যায় কট থিটা, রাইট। সো কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত, এখানে কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ, আর কট থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই পি। উই নো কোসেক স্কোয়ার থিটা minus cot square theta is equal to 1. So W over Q square minus W over P square is equal to 1. এখান থেকে লেখা যায় W is equal to PQ divided by root over P square minus Q square. Okay, so এই টাইপের ম্যাথও এখানে আসতে পারে ইনক্লাইন্ড প্লেন রিলেটেড, অ্যান্ড এইগুলো তুমি বইয়ের এক্সারসাইজ করতে গেলেই পাবা, আর হেল্প লাগলে ওই ডিটেল ভিডিওটা তো আছেই। এবার আমরা পরের চ্যাপ্টারের থিওরিতে একটু চলে যাই, যে এখানে এই পরের চ্যাপ্টার বলতে এটার পরের এক্সারসাইজটা কি বলছে। ইকুইলিব্রিয়াম রিলেটেড ম্যাথগুলো বেশ সহজ, এই লামিস থিওরেম থেকেই আসে। আর মাল্টিপল ফোর্সের ইকুইলিব্রিয়াম কখন হয় সেটা আমরা জানি, যে সবার এক্স কম্পোনেন্টগুলো 0, সবার ওয়াই কম্পোনেন্টগুলো 0, এরকম সবার জন্য আলাদা, সবার এক্স আর ওয়াই কম্পোনেন্টগুলো ক্যালকুলেট করে অ্যাড করতে হয়। আমরা একটু পরের এক্সারসাইজের থিওরিটা দেখি। পরের এক্সারসাইজটা অ্যাকচুয়ালি আমাদের মেনলি ডিল করে প্যারালেল ফোর্স নিয়ে। প্যারালেল ফোর্স, সো প্যারালেল ফোর্স মানে হচ্ছে যে দুইটা ফোর্স প্যারালেল বাট তাদের ডিরেকশন একই হইতে পারে আর অপোজিট হইতে পারে, এদেরকেই আমরা প্যারালেল ফোর্স বলি। যেমন এটা একটা ফোর্স এ, সিমিলারলি এটা আরেকটা ফোর্স বি। সো যদি তাদের ডিরেকশন দুটো একই দিকে হয়, মানে তাদের এই যে সাপোর্টিং লাইন দুটো যদি প্যারালেল হয়, তাহলে এই দুইটা ফোর্সকে আমরা বলবো প্যারালেল। এখন প্যারালেল ফোর্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লাইক ফোর্স আর আরেকটা হচ্ছে আনলাইক ফোর্স।
সো যেই দুইটা প্যারালাল ফোর্স একই ডিরেকশনে থাকে তাদেরকে আমরা বলি লাইক ফোর্স। যেমন দুইটা ফোর্স প্যারালাল, তারা হচ্ছে লাইক। আর ধরো এ যদি এদিকে হয় আর বি যদি এই দিকে হয়, বাট স্টিল তারা প্যারালাল, মানে তাদের লাইন দুইটা প্যারালাল, তখনও তাদেরকে প্যারালাল ফোর্স বলে। বাট এই প্যারালাল ফোর্সটাকে বলা হয় আনলাইক ফোর্স, মানে এই দুইটা ফোর্সকে আমরা বলি আনলাইক ফোর্সেস। সো আমরা এই চ্যাপ্টারে মেইনলি এই লাইক আর আনলাইক ফোর্স নিয়ে কাজ করব। অ্যান্ড এখানে থিওরিটা খুবই ইজি। সেটা হচ্ছে যে একটা অবজেক্টের উপর, ধরো এরকম একটা স্টিক শেপের অবজেক্ট আছে, একটা স্টিক আছে আমার কাছে, একটা স্টিক। সো একটা স্টিকের উপর ধরো আমি যদি এই পয়েন্টটাকে এ বলি, এই পয়েন্টটাকে বি বলি, আর আমি যদি এই পাশে একটা ফোর্স অ্যাপ্লাই করি, ধরো সেটা হচ্ছে পি, আর আমি যদি এই পাশে আরেকটা স্মল ফোর্স অ্যাপ্লাই করি, বাট ওইটা লাইক ফোর্স, দুইটা একই ডিরেকশনে, উইচ ইজ কিউ, তখন দেখা যায় এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হয়, মানে যখনই তুমি দুইটা লাইক ফোর্সের রেজাল্টেন্ট নিবা, সেটা রেজাল্টেন্ট হচ্ছে জাস্ট দুইটার সাম, আর সেটা কাজ করে এটার মাঝখানে, মানে যেই ফোর্সটা বড় সেইটার কাছাকাছি একটা ফোর্সে, সেটা কাছাকাছি একটা পয়েন্টে, সেই পয়েন্টটাকে যদি আমি সি বলি, এই পয়েন্ট দিয়ে রেজাল্টেন্টটা কাজ করে। এখন এই সি পয়েন্টটা আমি কীভাবে বের করব, সেটার জন্য একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে এই ফোর্স ইন্টু এসি, পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু এই ফোর্স ইন্টু ওইখান থেকে রেজাল্টেন্টের পয়েন্টের ডিস্টেন্স, এটার প্রোডাক্টের সাম হবে কিউ ইন্টু বিসি। সো এই ফর্মুলা ইউজ করে আমরা সি পয়েন্টটা কোথায় সেটা বের করব। সো ফর লাইক ফোর্সেস the theory will be R is equal to P plus Q and P into AC is equal to Q into BC. এটাই এখানে থিওরি, এটাই। এরপর আমরা আসি আনলাইক ফোর্সেসের বেলায় কি হয়। একটা অবজেক্টের উপর দুইটা যদি আনলাইক ফোর্স কাজ করে, ধরো এটা একটা ওই আগের স্টিকটাই, বাট এবার এ পয়েন্টে এই দিকে ফোর্স কাজ করতেছে, which is P, আর বি পয়েন্টে এই দিকে ফোর্স কাজ করতেছে, which is একটা স্মল ফোর্স, which is Q। এই দুটো স্টিল প্যারালাল ফোর্স, বাট তারা আনলাইক বিকজ তাদের ডিরেকশন হচ্ছে অপোজিট। সো এখানেও আমাদের ফর্মুলাটা অলমোস্ট সেম, যে এখানে রেজাল্টেন্ট হবে দুইটা ডিফারেন্স, বড়টা থেকে ছোটটা বিয়োগ। আর এখানে রেজাল্টেন্টটা হচ্ছে, আচ্ছা নামাজের ব্রেক, আচ্ছা দিচ্ছি 1 মিনিট দাঁড়াও। এখানেও রেজাল্টেন্টটা এবার, মানে এইখানে কি হয়েছিল, রেজাল্টেন্টটা ওদের মাঝখানের কোনো একটা পয়েন্টকে ইন্টারসেক্ট করছে, বাট এবার এই রেজাল্টেন্টটা এক্সটার্নাল সেকশন করবে, অ্যান্ড সেটা হবে যেই ফোর্সটা বড় সেটার পাশে, মানে এই দুইটা রেজাল্টেন্টটা এইখানে কোথাও কাজ করবে সি পয়েন্টে, যেটাকে আমরা আর বললাম, আর হচ্ছে পি মাইনাস কিউ। অ্যান্ড এইটা বের করার ওয়েও, এটা বের করার ফর্মুলাও সেম, পি ইন্টু এসি, দ্যাট ইজ রেজাল্টেন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এই পয়েন্ট থেকে ওইখানে ডিস্টেন্স বিসি। ক্লিয়ার? সো এই দুইটা থিওরি দিয়ে আমরা একটু পরে ম্যাথ দেখবো। সো আচ্ছা, তাহলে নামাজের ব্রেক দিচ্ছি, তোমরা আবার 10 মিনিট পরে কানেক্ট হও, ঠিক আছে? এখন 5:28 বাজে, তোমরা 5:38-এ আবার কানেক্ট হও। ওকে, দেখো, সো এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা সেম, বাট এবার পয়েন্টটা হচ্ছে বাইরে হবে, এবং কোন পয়েন্ট কোনটার কাছে হবে, যেই ফোর্সটা বড় সেইটার পাশে। যেমন ধরো একটা অবজেক্টের উপর যদি এদিকে একটা ফোর্স কাজ করে আর এইদিকে একটা ফোর্স কাজ করে, তখন এই দুইটার রেজাল্টেন্টটা এইখানে কোথাও কাজ করবে, অ্যান্ড এই দিকে কাজ করবে, মানে বড়টার দিকে। আবার ধরো এটার উপরে যদি এদিকে একটা ছোট ফোর্স কাজ করে আর এদিকে একটা বড় ফোর্স কাজ করে, এই অবজেক্টটার উপর দুইটা প্যারালাল ফোর্স কাজ করতেছে, তখন রেজাল্টেন্টটা এইখানে হবে অ্যান্ড একটু ছোট হবে, এই দুইটার ডিফারেন্স হবে আর কি।
অ্যান্ড ডিরেকশনটা হবে বড়টার দিকে। সো আই হোপ এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে প্যারালাল ফোর্সের রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয়, মানে সিম্পলি এটা হচ্ছে প্লাস বা মাইনাস, আর কোথায় অ্যাক্ট করবে সেটা কীভাবে বের করতে হয়। ওকে, সো এখন আমরা কিছু ম্যাথ দেখি এটা রিলেটেড, তাহলে আমরা এই ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারবো। সো একদম ফার্স্ট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে যে ধরো এখানে একটা ইসের উপর, একটা প্রপের উপর একটা রডকে ব্যালেন্স করে রাখতেছি। এখানে আমরা একটা রডকে এই জায়গায় রাখছি এরকম। এখন এই রডটা হচ্ছে হেভি, একটা ইউনিফর্ম রড, আর এই রডটা হচ্ছে এ বি রড, এ বি। অ্যান্ড বলছে যে এটা এ পয়েন্ট থেকে বলছে, মানে এটা কোথায় ইকুইলিব্রিয়ামে থাকে বলছে যে যখন আমি তোমার এই এ পয়েন্টে একটা 10 কেজি ওয়েটকে ঝুলাই দিই, এখানে যখন আমি একটা 10 কেজি অবজেক্টকে ঝুলাই দিব, 10 কেজি ওয়েটের অবজেক্টকে ঝুলাবো, তখন দেখা যায় যে এটা এখানে ইকুইলিব্রিয়ামে থাকে। ওকে, সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই ফাইন্ড দি লেংথ অ্যান্ড ওয়েট অফ দি রড। ওকে, ফাইন্ড দি লেংথ অ্যান্ড ওয়েট অফ দি রড। আর এখানে আরও একটা কথা বলছে যে এই যে যেটার উপর আমি যেই জিনিসটার উপর ওকে ব্যালেন্স করছি সেটাতে ফোর্স ক্রিয়েট হয়েছে বা সেটাতে প্রেশার হচ্ছে, দেখা গেছে যে এইটার উপর 30 কেজি ওয়েট ক্রিয়েট হচ্ছে। মানে আমি যখন একটা রডকে ব্যালেন্স করি এভাবে, দেখা যায় যে এইটার উপর 30 কেজি ওয়েটের প্রেশার পড়তেছে। যখন এখানে 10 কেজি ঝুলাই দেখা যায় এটা ব্যালেন্সড থাকে, আর এটার উপর 30 কেজি ওয়েট পড়তেছে। আসলে এখানে কি কি হচ্ছে একটু চিন্তা করে দেখো। এখানে বেসিক্যালি এই যে 30 কেজি ওয়েটটা ক্রিয়েট হচ্ছে কেন, কারণ এই রডটার নিজের একটা ওয়েট আছে, বলে দিছে যে এটা একটা ইউনিফর্ম অ্যান্ড হেভি রড। ইউনিফর্ম রড মানে হচ্ছে তার সেন্টার অফ ম্যাসটা ঠিক মাঝখানে থাকে এই জায়গায়, অ্যান্ড এইটার একটা ডেফিনেটলি ওয়েট আছে, রাইট? আমরা জানি যে এটার ওয়েটটা হচ্ছে সেন্টার অফ ম্যাস দিয়ে কাজ করবে। সো এইটা হচ্ছে সাপোজ ওর ওয়েট ডাব্লিউ, অ্যান্ড এই যে দুইটা প্যারালাল ফোর্সই মানে এইখানে একটা রেজাল্টেন্ট ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে 30 কেজি ওয়েট। বুঝতে পারছো? মানে এই দুইটার রেজাল্ট হিসেবেই এইটার উপর একটা 30 কেজি ওয়েটের প্রেশার পড়তেছে। এখন এটা ব্যালেন্সড হয়ে আছে কীভাবে, কারণ এই দুই পাশ থেকে এই ফোর্সের জন্য এই রেজাল্টেন্টটা যে ক্রিয়েট হচ্ছে, এই নিচের অবজেক্টটা ওর উপর উল্টা দিকে একটা সেম ফোর্স অ্যাপ্লাই করতেছে দেখেই, একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে দেখেই এই তিনটা ফোর্স আলটিমেটলি ইকুইলিব্রিয়াম আছে, এইটা অ্যান্ড এইটা। বাট আমাদের এইটা বোঝার দরকার নেই, মেনলি এইটুকু বুঝতেই হবে যে এখানে এই দুইটা প্যারালাল ফোর্সের রেজাল্টেন্টটা এই পয়েন্ট দিয়ে যায় আর তার ভ্যালু হচ্ছে 30। সো এখান থেকে আমি কিন্তু ডাব্লুর ভ্যালু বের করতে পারি। সো এখান থেকে আমরা কি দেখতে পারি যে ডাব্লু প্লাস 10 is equal to 30. So W is equal to 20. So এই রডটার ওয়েট হচ্ছে 20 কেজি ওয়েট, আর লেংথ কত? সো লেংথটা বের করবো কীভাবে দেখো, আমাদেরকে বলে দিচ্ছে যে কোশ্চেন এটা বলছে যে এই এ পয়েন্ট থেকে 1 মিটার ডিস্টেন্সে এটা ইকুইলিব্রিয়ামে থাকে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার। আমি অ্যাজিউম করলাম যে আমাদের টোটাল রডের লেংথ হচ্ছে এল, এই এলটা আমাদেরকে বের করতে বলছে। তো এই লেংথটা হচ্ছে L/2, কারণ এটা মিড পয়েন্টে ডাব্লু কাজ করে, আর এই লেংথটাও তাহলে কত? L/2, আর এটা L/2, এটা 1 হলে মানে এইটুক 1 হলে এইটুক হচ্ছে কত? L/2 - 1। এবার ওই ফর্মুলা অ্যাপ্লাই করো যে এই ফোর্স, মানে ফর্মুলাটা কীরকম দেখো, এই ফোর্স ইন্টু এই ফোর্স থেকে এইটার ডিস্টেন্স, পি ইন্টু এই ফোর্স থেকে ইকুইলিব্রিয়াম পয়েন্টটার মানে ওই রেজাল্টেন্টের পয়েন্টটার ডিস্টেন্স, দ্যাট ইজ ডাব্লু ইন্টু
L/2 minus 1 is equal to Q into BC, that is এই পয়েন্ট থেকে এই ফোর্স থেকে এই ফোর্স ইন্টু এই ফোর্স থেকে ইকুইলিব্রিয়াম বা সরি রেজাল্টেন্টের ডিস্টেন্স কত 1, সো 1। সো এখান থেকে আমরা এল, এখান থেকে আমরা ডাব্লু তো জানি অলরেডি 20, L/2 minus 1 is equal to 10 into 1 which is তোমার L/2 is equal to 1 plus half which is 3/2। সো L এর ভ্যালু হচ্ছে 3। সো এই পুরো রডটার লেন্থ হচ্ছে 3 মিটার। ক্লিয়ার? এই টাইপের ম্যাথগুলো খুবই সহজ, মানে এখানে তেমন পেঁচানো কোনো ম্যাথ আসে না, জাস্ট সিম্পলি তোমার ওই দুইটা ফর্মুলা রিলেটেডই ম্যাথ আসে। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমাদেরকে বলছে যে এরকম দুইটা পিলারের উপর একটা প্ল্যাঙ্ক রাখা আছে, একটা পিলার আর এই একটা পিলার। এটার উপর একটা প্ল্যাঙ্ক রাখা আছে, সেই প্ল্যাঙ্কটার লেন্থ হচ্ছে 4 মিটার। সে এই টাইপের, এই জায়গায় এটাকে ব্যালেন্স করে রাখছি। বলছে এই সাইডটা হচ্ছে এ পয়েন্ট আর একদম এই সাইডটা হচ্ছে বি পয়েন্ট। এখানে এটাকে ব্যালেন্স করে রাখছি। আমাদেরকে কোশ্চেনে বলছে যে এই পুরা প্ল্যাঙ্কটার লেন্থ হচ্ছে 4 মিটার। কী কী দেওয়া আছে আমি বলে দিচ্ছি। পুরা প্ল্যাঙ্কটার লেন্থ হচ্ছে 4 মিটার অ্যান্ড বলছে এই পুরা প্ল্যাঙ্কটার লেন্থ হচ্ছে পুরা প্ল্যাঙ্কটার ওয়েট হচ্ছে 15 কেজি। দ্যাট ইজ এটা তার মিড পয়েন্ট দিয়ে কাজ করে নিচের দিকে কাজ করে অ্যান্ড সেই ওয়েটটা কত 15 কেজি ওয়েট। 15 কেজি ওয়েট এইখানে ওয়েটটা কাজ করতেছে। অ্যান্ড আরও বলছে যে 15 কেজি রেস্টস হরাইজন্টালি অন 2 সাপোর্টস, 1 at A, মানে এইটার উপর সাপোর্টে আছে, এইটার উপর সাপোর্টে আছে। অ্যান্ড বলছে যে এই যে সাপোর্টটা সেটা বি থেকে 50 সেন্টিমিটার ডিস্টেন্সে, সেটা বি থেকে 50 সেন্টিমিটার ডিস্টেন্সে। মেবি এটাকে আরেকটু ডানে আঁকলে এটা দেখতে ভালো দেখাবে। একটু এইখানে নিয়ে আসি। হ্যাঁ, সো এখানে বলছে যে এটা এখান থেকে 50 সেন্টিমিটার ডিস্টেন্স আছে। এই ইনফরমেশনগুলো কোশ্চেনে দেওয়া। এখন আমাদেরকে বলছে ফাইন্ড দি ওয়েট অফ আ বয়, মানে একটা ছেলের ওজন বের করো যে কিনা ধরো এইখান থেকে হেঁটে হেঁটে সে যদি এইখানেও যায়, মানে এখান থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত যদি যায়, এটা পুরোটা উল্টায় যাবে না। বুঝতে পারছো? উইদাউট মানে এইটা সে যদি এইখানে চলে আসে তখনও এটা উল্টায় যাবে না। আমরা নর্মালি জানি যে এখানে যদি সে অনেক দূরে চলে আসতো হয়তো তার ওয়েটের জন্য এটা পুরোটা উল্টায় যাবে, বাট এখানে ব্যাপারটা ওরকম হবে না বলে দিছে। ওকে, সো আমাদেরকে এইটাই বের করতে বলছে যে এখানে যদি একটা ছেলে হাঁটতে হাঁটতে বি পয়েন্ট পর্যন্ত যায়, তার ম্যাক্সিমাম ওয়েট কত হলে সে এইখানে ঠিকঠাক যেতে পারবে, মানে এটা উল্টায় যাবে না। সো চিন্তা করো যে ওর ম্যাক্সিমাম ওয়েট বের করতে বলছে। আমি অ্যাজিউম করলাম ওর ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে ডাব্লিউ। ওই মোমেন্টে কি হবে, মানে এটাই যদি ওর ম্যাক্সিমাম পসিবল ওয়েট হয়, যে ওয়েটের জন্য এটা উল্টায় নাই, ওই ওয়েটটা আসলে কি হবে? ওই ওয়েটটাই দেখা যাবে যে এই সাইডটা অলমোস্ট সাপোর্ট লুজ করে ফেলছে, মানে এই সাইডটা এখন এখানে আর প্রেশার অ্যাপ্লাই করতেছে না। মানে আগে তো এই এ পয়েন্টে ও একটা মানে প্রেশার অ্যাপ্লাই করতো, বাট দেখা যাবে যখন এই মানুষটা এই পাশে চলে আসবে, এই পাশে ওদের মধ্যে কন্ট্যাক্টটা অলমোস্ট নাই হয়ে যাবে, মানে ওরা তখন একজন আরেকজনের উপর আর প্রেশার অ্যাপ্লাই করবে না। সো এইখানে আর কোনো ফোর্স থাকবে না। সো এখন বেসিক্যালি আমার কি ফোর্স কাজ করবে? 3টা। 15 মানে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট তাহলে কোত্থেকে কাজ করবে? এই পিলারের ভিতর দিয়ে, আর ওই পিলারটাই এটাকে ব্যালেন্স করে উপরের দিকে একটা ফোর্স দেবে। ক্লিয়ার? সো এখানে এইটাই আইডিয়া যে ও যখন এইখানে পৌঁছাবে তখন এই সাইডটা কন্ট্যাক্ট লেস হয়ে যাবে। সো এখন যদি এখানে আমরা অ্যাপ্লাই করি যে তাহলে W × 50 ইজ ইকুয়াল টু
15 ইন্টু এই লেন্থটা কত সেটা বের করো। 15 ইন্টু এই লেন্থটা বের করার জন্য আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে 2 মিটার, এটাও 2 মিটার, আর এটা যদি 50 সেন্টিমিটার হয় এটা হচ্ছে তাহলে 1.5 মিটার। আচ্ছা এখানে আমরা মিটারে নিচ্ছি, সো 0.5 লেখো এটা। W ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু 15 ইন্টু 1.5। সো এখান থেকে W কত আসে 30 ইন্টু 0.5 উইচ ইজ 45। সো ওই ছেলেটার ওয়েট হাইয়েস্ট 45 কেজি হলে সে এই পর্যন্ত এসে মানে সে এই পর্যন্ত আসতে পারবে অ্যান্ড এটা উল্টাবে না। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যান্সার। দেন আমরা এরপরে ম্যাথ দেখি। বলছে একটা মানুষ সে তার শোল্ডারের উপর একটা স্টিক একটা হরাইজন্টাল স্টিক প্লেস করলো, তার শোল্ডারটা এখানে কোথাও মানে এটার মাঝখানে একটা সাপোর্ট হিসেবে আছে, অ্যান্ড এটাতে তোমার বলছে যে সে এই জায়গাতে ডাব্লু ওয়েট সাসপেন্ড করছে, মানে ওই যে যারা ফেরিওয়ালা তারা কাঁধে যেভাবে একটা ইয়া নেয় সেরকম, যে পিছনে একটা ডাব্লু ইয়া করা আছে, মাঝখানে কোথাও তার শোল্ডারটা দিয়ে সে সাপোর্ট দিচ্ছে, আর এইখানে সে হাত দিয়ে আবার এটাকে নিচের দিকে প্রেস করে আছে। দেখবা যারা ফেরি টানে ফেরিওয়ালা তারা কিন্তু এই যে এইখানে হাত দিয়ে নিচের দিকে প্রেস করে রাখে, এখানে তাদের শোল্ডার একটা উপরের দিকে প্রেশার দেয়, আর এইখানে থাকে হচ্ছে ডাব্লু, আর পিছনে যেটা ঝুলানো থাকে, রাইট? সো এখানে আমাদেরকে বলে দিছে যে এটা যদি ডাব্লু হয় অ্যান্ড এই ডিস্টেন্সটা যদি এ হয়, এই শোল্ডার থেকে এই ডিস্টেন্সটা যদি এ হয় আর এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, মানে তার হাতের ডিস্টেন্সটা, এটা হচ্ছে হ্যান্ড দিয়ে অ্যাপ্লাইড ফোর্স, এটা যদি এক্স হয়, সো তখন শো করতে বলছে শো দ্যাট ডাব্লু, তখন শো করতে বলছে যে তার শোল্ডারের প্রেশার অন শোল্ডার, প্রেশার বলতে আমরা ফোর্সই বুঝি এখানে, প্রেশার অন শোল্ডার উইল বি ডাব্লু ইন্টু 1 প্লাস এ ওভার এক্স। এটা প্রুফ করতে বলছে ডাব্লু ইন্টু 1 প্লাস এ বাই এক্স। সো এটা কীভাবে প্রুফ করবো আমরা, দেখো শোল্ডারের উপর কতটুকু প্রেশার পড়বে সেটা হচ্ছে এই যে হ্যান্ডের প্রেশার আর মানে হ্যান্ডের ফোর্স আর ডাব্লু ফোর্স, এই দুইটার সাম। সো হ্যান্ডের ফোর্সটা ধরো এইচ, সো এটাকে লেখা যায় প্রেশার অন শোল্ডার হচ্ছে এইচ প্লাস ডাব্লু। এখন এইচটা আমরা কীভাবে বের করব, সেটা বের করবো এই ফর্মুলা দিয়ে, যে এইচ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু এ, রাইট? সো এখানে লেখা যায় এইচ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু এ, so h is equal to WA over x, এখানে লেখা যায় WA over x plus W কমন নাও 1 plus A by x। এই হচ্ছে প্রেশার অন শোল্ডার। দেন এরকম আরো ম্যাথ দেখাই। আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখি এখন। ধরো এরকম একটা ম্যাথ বলছে যে এরকম একটা বডিতে আমরা দুইটা প্যারালাল ফোর্স অ্যাপ্লাই করতেছি, একটা হচ্ছে পি, দুইটা প্যারালাল লাইক ফোর্স অ্যাপ্লাই করতেছি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। ধরো এইখানে আমরা এটাকে এ পয়েন্টে অ্যাপ্লাই করছি আর এটা হচ্ছে বি পয়েন্ট। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে, মানে প্রুফ করতে বলছে, এই কিউকে আমরা যদি পি স্কোয়ার বাই কিউ দিয়ে ইন্টারচেঞ্জ করে দিই, এই কিউকে যদি আমরা পি স্কোয়ার বাই কিউ দিয়ে চেঞ্জ করে দিই, অ্যান্ড দেন এই দুইটা ফোর্সকে আমরা যদি ইন্টারচেঞ্জ করি, মানে এবার পি স্কোয়ার বাই কিউকে আমি এই পজিশনে অ্যাপ্লাই করব আর পিকে আমি এই পজিশনে অ্যাপ্লাই করাবো, বলছে শো দ্যাট দ্য রেজাল্টেন্ট উইল স্টিল গো থ্রু দ্য সেম পয়েন্ট, একই পয়েন্ট দিয়ে রেজাল্টেন্ট পাস করবে, এটাই প্রুফ করতে বলছে। প্রুফটা কীভাবে করবো দেখো, ফার্স্টে ছিল একদম ফার্স্ট কেজে কী ছিল, ফার্স্ট কেজে ছিল এই পাশে পি ফোর্স, এই পাশে কিউ ফোর্স,
অ্যান্ড আমরা এখান থেকে ধরলাম যে ওদের রেজাল্টেন্টটা সি পয়েন্ট দিয়ে কাজ করে, সো উই নো পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। আচ্ছা, এবার আমরা এটা অ্যাজিউম করলাম যে এবার এই দুইটা ফোর্সকে ইন্টারচেঞ্জ করা হয়েছে এবং বলছে যে কিউকে আবার পি স্কোয়ার বাই কিউ দিয়ে রিপ্লেস করা হয়েছিল, দেন ইন্টারচেঞ্জ করা হয়েছে। সো এখানে এখন পি স্কোয়ার ওভার কিউ আর এখানে এখন পি ফোর্স। আর এবার দিস টাইম আমরা অ্যাজিউম করলাম যে আমাদের নতুন রেজাল্টেন্টটা ডি ডিস্টেন্সে কোথাও ক্রিয়েট হয়েছে, বাট আমাদের তো কোশ্চেনে প্রুফ করতে বলছে সি দিয়েই পাস করবে, এটা দেখাবো। বাট সেটা আমরা এভাবে দেখাবো যে আমি অ্যাজিউম করলাম নতুন রেজাল্টেন্টটা হয়তো ডি ডিস্টেন্স দূর দিয়ে পাস করতেছে, ডি ডিস্টেন্স দূরে সি প্রাইম পয়েন্ট দিয়ে পাস করতেছে। অ্যান্ড আমরা যদি সামহাও দেখাইতে পারি ডি এর ভ্যালুটা 0, তাহলে আমাদের প্রুফটা হয়ে গেছে। সো সেকেন্ড কেসের জন্য কি লেখা যায়, পি স্কোয়ার ওভার কিউ, এই ফোর্সটা ইন্টু এই ডিস্টেন্সটা, মানে ওইখান থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স উইচ ইজ এসি প্রাইম ইজ ইকুয়াল টু পি ইন্টু বিসি প্রাইম। বোথ সাইডে আমরা এই এসি প্রাইমকে এভাবে এসি প্রাইমটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে এসি প্লাস ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু বিসি প্রাইমকে আমরা লিখতে পারি কি বিসি মাইনাস ডি, বিসি মাইনাস ডি, এভাবে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, বোথ সাইড থেকে দেখো পি আর পি স্কোয়ার একটা কেটে যায়, পি থাকে। এখান থেকে দেখো তো পি বাই কিউ এর ভ্যালু কত, এসি ওভার বিসি। তুমি ওই ভ্যালুটা এখানে বসাও, পি বাই কিউ হচ্ছে এসি ওভার বিসি টাইমস এসি প্লাস ডি ইজ ইকুয়াল টু বিসি মাইনাস ডি। যদি বোথ সাইড ক্যালকুলেট করে দাও, মানে মাল্টিপ্লাই করে দাও, এসি স্কোয়ার প্লাস এসি ইন্টু ডি ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার ইন্টু মাইনাস বিসি ইন্টু ডি। ঠিক আছে, এরকম লেখা যায়। সো হোয়াট ইজ ডি? ডি ইকুয়ালস কত লেখা যায়? ডি ইকুয়ালস লেখা যায় বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি প্লাস বিসি, রাইট? এরপর বিসি মাইনাস এসি স্কোয়ারকে এটাকে ভেঙে দেখা যায় বিসি প্লাস এসি ইন্টু বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এসি প্লাস বিসি। এই এসি প্লাস বিসি বোথ সাইড থেকে উপরের নিচে কেটে দাও, ডি ইজ ইকুয়াল টু কত আসছে, বিসি মাইনাস এসি। এই দাঁড়াও একটু, এখানে কি বলছে, দুইটা প্যারালাল ফোর্স পি আর কিউ QB changed to P square by Q and interchanged with position so that the line of action of the resultant remains the same. BC থেকে AC মাইনাস করলে কি হয়? BC থেকে যদি AC মাইনাস করি, আচ্ছা, D is equal to আসছে হচ্ছে BC মাইনাস AC, আর এখান থেকে এইটা লেখা যায় কিনা দেখো, AC প্লাস BC হচ্ছে আমার টোটাল লেংথ অফ দি অবজেক্ট L। আচ্ছা দাঁড়াও তো, এটা কি কোশ্চেনের প্রবলেম আছে কিনা, বিসি মাইনাস এসি। আচ্ছা, এটা কোশ্চেনটা একটু প্রবলেম আছে অ্যাকচুয়ালি, এটা হবে না, এটা একই জায়গা থেকে যাবে না, এটা তোমার একটু দূর দিয়েই যাবে, এরকম চেঞ্জ করলে একটু দূর থেকে যাবে। এটা যদি বলতো যে এটা প্রথমে তাদের মিড পয়েন্ট দিয়ে পাস করে, তখন এটা ঠিক ছিল, তখন ওই সি মিড পয়েন্ট হয়ে গেলে বিসি মাইনাস এসিটা 0 হইতো, বাট ওইটা যেহেতু বলে নাই, এটা অ্যাকচুয়ালি করা যাবে না, এটা বাদ দাও। এরপরে আমি আরও ম্যাথ দেখাই, হ্যাঁ এইটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যে এগুলো সবই বইয়ের ম্যাথ আছে, বইয়ের ম্যাথ তুমি বইয়ে পাবা। সো এখানে একটা অবজেক্টের উপর বলছে দুইটা প্যারালাল ফোর্স পি আর কিউ অ্যাপ্লাই করতেছি, পি অ্যান্ড কিউ, এ পয়েন্টে হচ্ছে পি আর বি পয়েন্টে হচ্ছে কিউ, অ্যান্ড দেখা গেছে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্টটা ও পয়েন্ট দিয়ে পাস করে, ও পয়েন্ট দিয়ে পাস করে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে when p is increased by r,
মানে এইটা ট্রু, মানে এটা বলে দিচ্ছে। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, পি ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিও, এটা আমরা লিখতে পারি। আর এবার বলছে যদি আমি পি কে আর অ্যামাউন্ট ইনক্রিজ করি, মানে এখানে যদি আমি পি এর জায়গায় এখন পি প্লাস আর দেই, আর কিউকে যদি আমি এস অ্যামাউন্ট ইনক্রিজ করি, দ্যাট ইজ ফোর্সটাকে যদি কিউ প্লাস এস করে ফেলি, তখনও রেজাল্টেন্টটা সেম লাইন থেকেই যায়, এটাও বলে দিছে। সো এই কন্ডিশনটা থেকে আমি লিখতে পারি পি প্লাস আর ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ প্লাস এস ইন্টু বিও। এরপর আরও বলে দিছে যে এখানে প্রথমে যেরকম ছিল সেটাতে আবার আসি। এখানে আরও বলে দিছে যে এই দুইটা ফোর্সকে বলছে যে যখন অলসো ওয়েন কিউ আর রিপ্লেস পি কিউ রেসপেক্টিভলি, দাঁড়াও কিউ and also when q are replace p and q respectively, also when q are replace p and q respectively, দাঁড়াও একটু ওয়েট, কোশ্চেনটা অ্যাকচুয়ালি এখানেও ঠিক মতো টাইপ করে নাই, এর জন্য বোঝা যাচ্ছে না। Resultant will still pass through O, and also when Q are replace P, Q respectively, prove that এত। একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, এইটার কোশ্চেনটাও অ্যাকচুয়ালি ওরা একটু ল্যাঙ্গুয়েজ ভুল লিখে রাখছে। সো ওরা কী চাইছে আমার নিজের এক্স্যাক্টলি মনে নাই। এরকম ছিল যে পি আর কিউকে যদি পি আর কিউকে যদি আমি পি প্লাস আর আর কিউ প্লাস এস দিয়ে রিপ্লেস করি, তখনও এটা রেজাল্টেন্টটা এরকম আসে। আর আমরা যদি এখানে পি আর কিউকে কিউ আর পি দিয়ে রিপ্লেস করি, তখনও রেজাল্টেন্টটা সেম আসে। বাট কোশ্চেনটা এক্স্যাক্টলি কী ছিল আমার ঠিক মনে নেই, আমি এটা একটু দেখে আমি এটা গ্রুপ চ্যাটে কারেকশনটা লিখে দিব, যেটা অ্যাকচুয়ালি কোশ্চেন স্টেটমেন্টটা কী ছিল। আমরা পরে ম্যাথ যাই, বাট ম্যাথটা সহজ, মানে তোমার জাস্ট ওই কন্ডিশন খাটে একটু ক্যালকুলেশন করতে হবে। আমি পরে ম্যাথটা দেখাই। আমাদেরকে বলছে যে একটা অবজেক্টে দুইটা ফোর্স অ্যাপ্লাই করছি, হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, দুইটা লাইক প্যারালাল ফোর্স অ্যাপ্লাই করছি। সো এখন জিজ্ঞেস করছে যে আমি যদি পি কে প্যারালাল রেখে এটাকে যদি তার ইনিশিয়াল পজিশন থেকে ডি এক্স অ্যামাউন্ট সরায় আনি, তাহলে দেখাও রেজাল্টেন্টটা তাহলে এতটুকু সরে যাবে, পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ অ্যামাউন্ট সরে যাবে। সো আমরা ফার্স্ট থেকে ক্যালকুলেশন স্টার্ট করি যে এ আর বি পয়েন্টে পি আর কিউ দুইটা ফোর্স কাজ করতেছে, অ্যান্ড ধরো তাদের রেজাল্টেন্টটা হচ্ছে এখন রাইট নাও সি পয়েন্ট দিয়ে পাস করে। সো আমরা ওইটাকে লিখতে পারবো কি, পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। এবার বলছে আমি পিটাকে প্যারালাল রেখে এক্স ডিস্টেন্স সরায় আনছি, মানে এটাকে আমি এদিকে ধরো এক্স ডিস্টেন্স সরায় আনছি। বলছে দেখাও যে দুইটা রেজাল্টেন্টও কিছুটা সরে যাবে, সেটা কত, এতটুক। সো আমি ধরলাম এটা ডি অ্যামাউন্ট সরে যাবে, সো প্রুফ করতে হবে ডি ইজ ইকুয়াল টু দিস। ক্লিয়ার? ধরো তখন তাদের রেজাল্টেন্টটা সি প্রাইম দিয়ে পাস করে। সো আমরা সেকেন্ড কেসের জন্য কি বলতে পারি, যে তখন পি ইন্টু ডিস্টেন্স হচ্ছে এখন পিসি প্রাইম, সরি পি, এই ডিস্টেন্সটা কত, দেখো এটা একটু চিন্তা করে বের করি। যে ফার্স্ট অফ অল এই ডিস্টেন্সটা হচ্ছে এসি, দিস ওয়ান হচ্ছে এসি, এই ডিস্টেন্সটা হচ্ছে এসি মাইনাস এক্স, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এসি মাইনাস এক্স প্লাস ডি। সো পি ইন্টু এসি মাইনাস এক্স প্লাস ডি, আমাদের টার্গেট কিন্তু ডি বের করা, ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি প্রাইম। বিসি প্রাইম হচ্ছে দেখো বিসি মাইনাস ডি, সো এটা হচ্ছে বিসি মাইনাস ডি।
সো আমরা পি আর কিউ আমাদের টার্গেট হচ্ছে ডি বের করা। সো ডি বের করার জন্য আমরা যেটা করতে পারি দেখো, পি এসি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বিসি। সো আমরা যদি সেকেন্ডটাকে ভাঙাই, পি ইন্টু এসি মাইনাস পি এক্স প্লাস পিডি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি মাইনাস কিউডি। সো এখান থেকে দেখো পিএসসি আর কিউবিসি কাটা যায়, কারণ ওই দুটা ইকুয়াল ইকুয়াল। সো এখান থেকে তুমি সাইড চেঞ্জ করে লিখতে পারবা পি প্লাস কিউ টাইমস ডি ইজ ইকুয়াল টু পি এক্স। সো এখান থেকে ডি ইজ ইকুয়াল টু কত লেখা যায়, পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। সো এই হচ্ছে আমাদের প্রুফ। ক্লিয়ার? যে রেজাল্টেন্টটাও তখন অ্যাকচুয়ালি পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ অ্যামাউন্ট সরে যাবে। আচ্ছা, দেন আমি আরেকটা ম্যাথ দেখাই। এরপর একটা ম্যাথ দিছে এরকম যে এখানে ধরো একটা রড আছে, এ বি একটা রড, সেই রডটা হচ্ছে 10 মিটার লেংথ, 10 মিটার লেংথের একটা রড, আর তার ম্যাস ওয়েট হচ্ছে 50 কেজি ওয়েট। মানে এখান থেকে তার ওয়েটটা কাজ করতেছে নিচের দিকে, 50 কেজি ওয়েট। অ্যান্ড বলছে যে এইখানে এটাকে আমি এ সাইডে একটা পিলারের উপর সাপোর্ট দিয়ে রেখে দিছি। এখানে একটা পিলার আছে, আর আরেকটা পিলার আছে বি সাইড থেকে 10 মিটার ভিতরে, সরি বি সাইড থেকে 2 মিটার ভিতরে, সে এখানে। ওকে, তো দুইটা পিলার আছে অ্যান্ড এই ডিস্টেন্সটা বলে দিচ্ছে যে এটা হচ্ছে 2 মিটার। আমরা যত ডিস্টেন্স পাবো লিখে রাখবো, কারণ এগুলো আমাদের খুব কাজে লাগে। এবার বলছে ইফ আ স্টোন অফ ওয়েট 70 কেজি ইজ প্লেসড অন দি প্ল্যাঙ্ক ফ্রম 3 মিটার ফ্রম এ, অন দ্য প্ল্যাঙ্ক 3 মিটার ফ্রম এ থেকে 3 মিটার ডিস্টেন্সে আমি যদি একটা স্টোনকে প্লেস করি, এখানে যদি একটা স্টোন রাখি, সেই স্টোনটা হচ্ছে 70 কেজি ওয়েট, 70 কেজি ওয়েট। আমাদেরকে জিজ্ঞেস করছে ফাইন্ড দি প্রেশার অন দি পিলার্স। এই যে দুইটা পিলার দেখতেছো, এই দুইটা পিলারের উপর প্রেশার কত কত, এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, সো ফার্স্টে আমরা এই দুইটা এক কাজ করি যে আমরা ফার্স্টে এই দুইটা প্যারালাল ফোর্সকে, যে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুইটা প্যারালাল ফোর্সকে আমরা আগে একটা প্যারালাল ফোর্স বানাই। সেটা ইজি। এই দুইটা রেজাল্টেন্ট কত, 70 প্লাস 50 120। আর সেটা কই থাকবে চিন্তা করে দেখো, যে ধরো এই তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, আমরা এটা একটু বের করতে পারি। যে আমাদের টোটালটা যদি 10 হয় তাহলে এই লেন্থটা হচ্ছে 5, কারণ ওয়েট হচ্ছে মাঝখান দিয়ে কাজ করে, এটা হচ্ছে 5, এটা 3, তাহলে এটা 2। সো জাস্ট চিন্তা করো একটা 2 মিটার লেন্থে যদি দুই সাইডে একটা 70 আর একটা 50 কাজ করে, তাহলে রেজাল্টেন্টটা কই হবে, ধরো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে হবে, তাহলে এটা থেকে কত 2 মাইনাস এক্স ডিস্টেন্স, 70x ইজ ইকুয়াল টু 50 ইন্টু 2 মাইনাস এক্স। সো এখান থেকে লেখা যায় 120x ইজ ইকুয়াল টু 100, অ্যান্ড এখান থেকে লেখা যায় x ইজ ইকুয়াল টু 10/12, দ্যাট ইজ 5/6। সো এই ডিস্টেন্সটা মানে এইখানে এই দুইটা ফোর্সের, মানে এই দুইটা ফোর্সকে আমি মার্জ করে একটা ফোর্স বানাই ফেলতে পারি। এই দুইটাকে এখন আর লেখার দরকার নাই। সেই ফোর্সটা হবে এখন কত, আর সেটা হবে হচ্ছে 120 কেজি ওয়েট, 120 কেজি ওয়েট। আর সেটা কত ডিস্টেন্সে হবে, এই লেফট সাইড থেকে 5/6 মিটার, রাইট, এটা 5/6। আর এই পাশ থেকে তাহলে কত, যত ডিস্টেন্স পাবো লিখে রাখবা। এটা হচ্ছে 2 মাইনাস এক্স ছিল, 2 মাইনাস এক্স, দ্যাট ইজ 2 মাইনাস 5/6। ওকে, সো এখন দুইটাকে একটা বানাই ফেলছে। আমাদের চাইছে এই দুইটা পিলারের উপর প্রেশার কত। চিন্তা করে দেখো, এটার প্রেশার যদি P1 হয়, এটা যদি P2 হয়, এই P1 আর P2 রেজাল্টেন্ট তার মানে কি এই পয়েন্ট দিয়ে পাস করে, আর সেটার ভ্যালু হচ্ছে কত 120। সো আমরা এখান থেকে বলতে পারি P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু 120, অ্যান্ড P1 ইন্টু এই ডিস্টেন্সটা, P1 ইন্টু 3 প্লাস 5/6 ইজ ইকুয়াল টু
P2 into এই যে এই লেন্থটা ইন্টু দিস ওয়ান, এই লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে তোমার, দেখো এইটুক হচ্ছে 5, এটা আমরা জানি রাইট, কারণ এটা মিড পয়েন্ট ছিল। এইটুক হচ্ছে 2, তাহলে এটা 3, আবার এটা হচ্ছে 2 - 5/6, সো এই টোটাল লেন্থটা হচ্ছে 3 + 2 - 5/6, 3 + 2 - 5/6। সো দুইটা ইকুয়েশন পাবা, দুইটাকে সলভ করো। 100, একটা হচ্ছে 3 + 5/6 -3 - 2 + 5/6 0। সো P1 এর ভ্যালু আসছে 52.0 সামথিং, এত কেজি ওয়েট। আর P2 ভ্যালু আসছে 47.92 সামথিং। সো আই হোপ বুঝতে পারতেছো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব। বুঝতে পারছো এখন এটা? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এটা রিলেটেড? আচ্ছা একটু দাঁড়াও তো, এখানে 70 কেজি 120, আমি একটু আরেকবার চেক দিই তো এটা হয়েছে কিনা, একটু দাঁড়াও। এখানে বলছে যে 2 মিটার ভিতরে একটা পিলার, আর হচ্ছে এখানে এ থেকে 3 মিটার ডিস্টেন্সে আমি একটা স্টোন রাখছি, 3 মিটার ডিস্টেন্সে 70 কেজি, আর এ থেকে অ্যাকচুয়ালি 5 মিটার ডিস্টেন্সে হচ্ছে তোমার এটা নিজের ওয়েটটা 50 কেজি, এই দুইটার ডিস্টেন্স হচ্ছে 2। সো 70x = 52 - x, সো এখান থেকে x এর ভ্যালু কত আসে? 70x = 52 - x, 0.833 or simply 5/6, সো এটা হচ্ছে 5/6, এই ডিস্টেন্স হচ্ছে 5/6, এটা হচ্ছে তার 2 - 5/6। দেন দুইটাকে একটা বানানোর পর এখন আমি বলতে পারি P1 P2 হচ্ছে 120, আর P1 ইন্টু এই ডিস্টেন্স হচ্ছে 3 + 5/6 = P2 ইন্টু এটা 2 হলে এটা 3 + 2 - 5/6। আমি আরেকবার সলভ করি কারণ অ্যান্সারটা বইয়ের সাথে মিলে নেই। P1 + P2 হচ্ছে 120, সো এটাকে আমি লিখতে পারি 120 - P2। আমি সলভ করবো এইভাবে, দেখো x ইন্টু 3 + 5/6 = P2 হচ্ছে 120 - x ইন্টু 5 - 5/6, 62.5 হবে। আমাদের ইকুয়েশন সলভটা একটু ভুল গেছে, এটা হবে 62.5, আর এটা হবে তোমার 120 থেকে মাইনাস করলে 57.5। বাট ম্যাথটা খুব সহজ আছে, মানে এইখানে সব ম্যাথ এরকম। ওকে আচ্ছা, দেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখি যেটা পরীক্ষায় খুব বেশি আসে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টেও আসে খুব। সেটা হচ্ছে যে আমাদেরকে বলছে যে একটা প্ল্যাঙ্ক আছে, মানে একটা রড আছে আর কি, এরকম একটা রড আছে, সেই রডটার ওয়েট হচ্ছে W, রডটার ওয়েট হচ্ছে W, অ্যান্ড এটার লেংথ হচ্ছে টুয়াইস A। এই ম্যাথটা খুবই কমন, অনেক বেশি আসে অ্যান্ড টাফও আছে, মানে একটু কেয়ারফুলি না করলে মিলে না। সো এটা হচ্ছে 2A, অ্যান্ড বলছে যে দুইটা পিলারের উপর এটাকে সাপোর্ট দিয়ে রাখা আছে, আর সেই দুইটা পিলার হচ্ছে 2B ডিস্টেন্সে রাখা, মানে একটা পিলার এখানে, একটা পিলার এখানে, আর আরেকটা পিলার এখান থেকে 2B ডিস্টেন্সে রাখা, ধরো এই জায়গায়। এটা কিন্তু ঠিক দুইটা একদম মাঝখানে রাখছি ওরকম না, ঠিক আছে?
এখন এই পুরো রডটার মিড পয়েন্ট কোথায়? এই জায়গায়। এটা আমরা আগেই আইডেন্টিফাই করে রাখি। এই বরাবর হচ্ছে আমার ওয়েট কাজ করতেছে রডের, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে ডাব্লু কাজ করতেছে। এখন আমাদেরকে বলছে যে দ্য গ্রেটেস্ট ওয়েট দ্যাট ক্যান বি প্লেসড অ্যাট টু এন্ডস ইন সাকসেশন উইদাউট আপসেটিং দ্য প্ল্যাঙ্ক আর W1 অ্যান্ড W2 রেসপেক্টিভলি। মানে বলছে সাকসেশন দিয়ে বুঝাইছে যে আমি এই সাইডে ধরো W1 ম্যাস ঝুলাইতে পারি হাইয়েস্ট, W1 কেজি, আর এই সাইডে W2, বাট একসাথে না। বলছে তুমি আগে এই পাশে W1 ঝুলাইতে পারো, তখনও এটা ব্যালেন্স থাকবে, মানে তখন মানে ম্যাক্সিমাম W1 ঝুলাইতে পারো। এটা বলতে বুঝাইছে যে তুমি যখন এখানে একদম W1 ঝুলাবা তখন এই জায়গাটা কন্ট্যাক্ট লেস হয়ে যাবে, মানে এখানে আর প্রেশার থাকবে না। W1 এর থেকে বেশি দিলে এটা কি উল্টায় যাবে আর কি, রাইট? সো বলছে একবার এখানে W1 রাখতে পারো ব্যালেন্স করার জন্য, অর এই পাশে W2 রাখতে পারো, তখনও ব্যালেন্সড হবে, মানে তখন এই পাশটা কন্ট্যাক্ট লেস হয়ে যাবে, মানে প্রেশার ফ্রি হয়ে যাবে। সো দুইটা আলাদা আলাদা কেসের জন্য আমাদের এটা লিখতে হবে। সো এটা হচ্ছে W1, এটা হচ্ছে W, আর তখন এই পাশে কিছু দেওয়া নাই। সো তখন অ্যাকচুয়ালি এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট এইখান থেকে পাস করে, এটা বোঝানো হচ্ছে যেহেতু এইটার চারপাশে ব্যালেন্সড, এই পয়েন্টটায় ব্যালেন্স হয়েছে, সো আসলে এটা রেজাল্টেন্ট এইখান থেকেই পাস করে। সো আমরা বলতে পারি W, এই পয়েন্টটা হচ্ছে সি, সো W1 ইন্টু AC ইজ ইকুয়াল টু W ইন্টু, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট D, এটা হচ্ছে B, সো W ইন্টু DC। ক্লিয়ার? সিমিলারলি আমরা যখন এই পাশে একটা অবজেক্টকে ঝুলাবো, সেটার ম্যাক্সিমাম ওয়েট হতে পারে W2, সেটার জন্য লেখা যায় W2 ইন্টু, এটাকে সি প্রাইম বললাম, W2 ইন্টু BC প্রাইম ইজ ইকুয়াল টু W ইন্টু DC প্রাইম। এখন আমাদের কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে যে এই দুইটা পিলারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2B, দ্যাট ইজ CC প্রাইম হচ্ছে 2B, সো CD প্লাস DC প্রাইম হচ্ছে 2B, তাহলে DC প্রাইম জিনিসটা হচ্ছে আসলে CD মাইনাস 2B। আমরা CD দিয়ে এক্সপ্রেস করতেছি সেকেন্ডটাকে, W2 ইন্টু এখানে W, DC প্রাইম হচ্ছে CD মাইনাস 2B, আর BC প্রাইমকে কি লেখা যায়? দেখো এই পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট, সো এই পুরা লেন্থটা হচ্ছে A, মানে এই যে এটার হাফ A, আর এইটা হচ্ছে CD মাইনাস, সরি এটা হচ্ছে CD, সরি এই CD প্রাইম হচ্ছে CD মাইনাস 2B, সো এই ডিস্টেন্সটা হচ্ছে W মাইনাস D প্লাস 2B, W না সরি A মাইনাস CD প্লাস 2B, এরকম লেখা যায়। আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট, আচ্ছা যেটা বলতেছিলাম যে এখানে W ইন্টু CD মাইনাস 2B লেখা যায়, মানে এই ডিস্টেন্সটা DC প্রাইম যেটা, আর BC প্রাইম ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি, যে এখানে তো D পয়েন্টটা ফিক্সড, বাট এই C আর C প্রাইম ফিক্সড না, এটা অ্যাকচুয়ালি এক এক সময় এক এক জায়গায় হইতে পারে, এটা তো আমরা নিজেরা ধরছি, বাট D পয়েন্টটা তো এখানে ফিক্সড। এখানে অ্যাকচুয়ালি বলা যায় যে আমাদের, আচ্ছা এটাকে তাহলে আমরা কি লিখতে পারি, যে A মাইনাস CD মাইনাস 2B, A মাইনাস CD মাইনাস 2B, ক্লিয়ার? আচ্ছা A মাইনাস CD প্লাস 2B, সরি CD প্লাস 2B, কারণ এইটুক হচ্ছে A আর এইটুক হচ্ছে CD মাইনাস 2B, সো এই লেন্থটা হচ্ছে A মাইনাস CD প্লাস 2B। এখন আসি যে এখান থেকে আমরা এই AC সমান সামথিং লিখতে পারি কিনা। AC কে দেখো এইভাবে চিন্তা করা যায় কিনা, যে AC হচ্ছে A থেকে D, দ্যাট ইজ A ডিস্টেন্সটা, আর দেন এই ডিস্টেন্সটা, ঠিক আছে এটা। এখন এটা যদি, এটা হচ্ছে কত CD, আর AC কত A, সরি AC হচ্ছে এই পুরোটা কত A, সো AC কে কি লেখা যায় A মাইনাস CD, সো আমরা এখানেও AC না লিখে A মাইনাস CD লিখি, কারণ আমার টার্গেট হচ্ছে দেখো সবাইকে CD তে নিয়ে আসছি,
মানে এখানে সব হচ্ছে সিডি এখন, মানে আমাদের অ্যাজিউম করাগুলোর মধ্যে শুধু সিডি আছে। সো আমি একটু ক্লিয়ার করে লিখি যে কী পেলাম। W1 ইন্টু এ মাইনাস সিডি ইজ ইকুয়াল টু আসছে W ইন্টু ডিসি, তো এখান থেকে ক্যালকুলেট করলে কি আসে, W1A ইজ ইকুয়াল টু W প্লাস W1 ইন্টু সিডি, এটা ইকুয়েশন 1। আর এখান থেকে কি আসে, W2A মাইনাস W2CD প্লাস 2BW2 ইজ ইকুয়াল টু W ইন্টু সিডি মাইনাস 2BW। ক্লিয়ার? সো এখানে সিডি কত আসবে, সিডি ইজ ইকুয়াল টু আসবে W2A প্লাস 2BW2 প্লাস 2BW2 প্লাস 2BW ডিভাইডেড বাই W প্লাস W2। আর এখান থেকে সিডি কত আসছে, W1A ডিভাইডেড বাই W প্লাস W1। সো এই কোয়ান্টিটিটা সেম। সো উই ক্যান রাইট W1A divided by W plus W1 is equal to W2A plus 2BW2 plus 2BW divided by W plus W2। আমাদের অ্যাকচুয়ালি প্রুফ করতে বলছে এইটা, যে এরকম যদি হয় তাহলে প্রুফ দ্যাট W1 divided by W plus W1 plus W2 divided by W plus W2 is equal to B over A, মানে B বাই A কোয়ান্টিটিটা আমরা বের করব। সো আমরা সব A গুলাকে এক পাশে নিয়ে আসি। সো এটা মাল্টিপ্লাই করো W1 WA প্লাস W1 W2A, এই পাশ মাল্টিপ্লাই করো W2A প্লাস 2BW2 প্লাস 2BW স্কোয়ার প্লাস W1 W2A প্লাস 2BW1 W2 2BW1 W2 প্লাস 2BW1। সো সব এগুলোকে এক পাশে আনো। সো এখানে এ ওয়ালা টার্মগুলো যদি এক পাশে আনি তাহলে আমরা পাবো WW1 প্লাস W1 W2 মাইনাস WW2 মাইনাস W1 W2 ইজ ইকুয়াল টু বি গুলাকে এক পাশে রাখো, বিগুলাকে এক পাশে রাখলে থাকে 2WW2 প্লাস 2W স্কোয়ার প্লাস 2W1 W2 প্লাস 2WW1। সো এখান থেকে একটু যদি ইয়া করি যে এইটা আর এটা কাটা যায়, সো এখান থেকে লেখা যায় A ইন্টু W1 মাইনাস W2 ইজ ইকুয়াল টু B। এখান থেকে এখান থেকে কমন নেওয়াটা একটু বেশ ঝামেলার, W1 W2 আছে, সো সবগুলো তো W নাই। আমরা এই তিনটা টার্ম থেকে যদি কমন নেই, 2BW কমন নেই, তাহলে আসবে W1 প্লাস, এটা অ্যাকচুয়ালি খুব বাজে অবস্থা হবে আর কি, মানে B বাই A করার পর ওইটাকে আবার ফ্র্যাকশনে ভাঙাইতে হবে। সো আমি বলবো এই টাইপের ম্যাথে তুমি যেটা করবা B বাই A এরকম লিখবা, মানে তোমার অ্যাকচুয়ালি পুরোটা ডিটেলসে অ্যাডমিশন টাইমে শো করতে হয় না। তো সো B বাই A ইজ ইকুয়াল টু হচ্ছে W ইন্টু W1 মাইনাস W2 আর এখানে সামথিং। সো তুমি এর পরের লাইনে লিখে দিবা, এই প্রুফের যে স্টেটমেন্টটা থাকবে সেটাই লিখে দিবা, ঠিক আছে? কারণ এটা তোমার ভেঙে করে দেখানোর তো টাইম থাকবে না। ওকে, সো এখানে যেরকমই আসুক তুমি পরে ওই প্রুফের স্টেটমেন্টটা দেখে প্রুফ লিখে দিবা, কারণ এই স্ট্যাটিক্সের ম্যাথ অ্যাকচুয়ালি অ্যাডমিশন টাইমে মিলানো বেশ টাফ, কম টাইমের মধ্যে এটা অ্যাকচুয়ালি করা যায় না। বাট আইডিয়াটা এইটাই, তোমার এরকম দুইটা ইকুয়েশন বানায় ওইখান থেকে সিডি বের করে এনে একটা আর একটা বসাইতে হবে। আচ্ছা, এবার এরপরে আমরা এই টাইপের আরও একটু ম্যাথ দেখি। আচ্ছা, বাকি ম্যাথগুলো অ্যাকচুয়ালি সেম। সো আমি চ্যাপ্টারটা এখানেই শেষ দিচ্ছি। সো এখানে আমি বলি ওভারঅল কীভাবে এই পুরো স্ট্যাটিক্সটা পড়বা, সেটা ভালো করে দেখো। সো স্ট্যাটিক্সে অ্যাকচুয়ালি আমাদের আমি প্লেলিস্টে যেই সিকোয়েন্সে ভিডিও দিব তুমি সেই সিকোয়েন্সেই দেখবা।
এখন স্ট্যাটিক্সের সব ভিডিও এখনও আমার নিজেরও বানানো হয়নি। সো এর জন্য তুমি দেখবা যেই কয়টা অলরেডি দিছি, 10টার মতো দিছি বা 9টা দিছি, সেই 9টা আস্তে আস্তে দেখতে থাকো। আর আজকে যেটা পড়াইলাম এটা অ্যাড করে দিব, অ্যান্ড দেন স্ট্যাটিক্সে আরও ভিডিও সামনে আসতে থাকবে। আর স্ট্যাটিক্সটা তোমাদের অ্যাকচুয়ালি এটা 3-4 দিনে শেষ করার মতো না। স্ট্যাটিক্সটা তুমি এটা কন্টিনিউয়াসলি পড়তে থাকবা, মানে প্রত্যেক উইকে একটু একটু করে স্ট্যাটিক্স দেখতে থাকো। অ্যান্ড তুমি প্রত্যেক উইকে নতুন নতুন স্ট্যাটিক্সের ভিডিও পাবা। সো এটা তোমার প্লেলিস্টে ঠিক মতো অ্যাড হইতে থাকবে, ঠিক আছে? আমাদের যে স্ট্যাটিক্স যেই জায়গায় আছে প্লেলিস্টে, ওইখানে তুমি একটু রেগুলার চেকে রাখো। তুমি ওইখানে দেখবা যে নতুন নতুন ভিডিও আসতেছে, সো তুমি ওইগুলো একটু দেখবা। বাট তুমি ওইখানে মেনলি দেখবা যে অন্যান্য ম্যাথগুলো কীভাবে করে, বইয়ের ম্যাথগুলো, ওইগুলো তুমি দেখলে তোমার একটু আরও ভালো আইডিয়া হবে। বাট মেনলি এইগুলাই আমি যা যা দেখাইলাম এগুলাই। ওকে, সো তোমাদের আপাতত কাজ হচ্ছে যে তোমরা ডেইলি 1টা বা 2টা স্ট্যাটিক্সের ভিডিও দেখো এখন থেকে। অলরেডি 9টা দেওয়া আছে, সো তোমরা এটা ট্রাই করো নেক্সট 3 ডেজের মধ্যে শেষ করতে, ঠিক আছে? নেক্সট 3 ডেজের মধ্যে স্ট্যাটিক্স, বা পরে করো, যেহেতু আমরা এখন টানা পড়তেছি, সো একবারে পরেই করো, ঠিক আছে? জাস্ট ওই স্ট্যাটিক্স প্লেলিস্ট, ওই প্লেলিস্টটাই অ্যাডমিশন, তোমাদের যে প্লেলিস্টটা ওইখানে একটু স্ট্যাটিক্স সেকশনটা দেখতে থাকো, যে ওইখানে নতুন ভিডিও আসে কিনা, আসলে ওইটা দেখবা, ঠিক আছে? অ্যান্ড ওই ভিডিওতে যা যা করেছি ওইগুলোই না। আর এই তোমাদের যে আজকে পড়াইলাম এই এক্সারসাইজটার অন্যান্য ভিডিওগুলো এখনও বানানো হয় নাই, বাট ওইটাও তুমি আর 2 বা 3 সপ্তাহ পরে পেয়ে যাবা, ঠিক আছে? কারণ ওইগুলো আমি এখনও কোনো ব্যাচেই পড়াই নেই, সো ওইগুলোও আমার বানানো হয় নাই, সো ওইগুলো দিয়ে দিব। আপাতত এই যেই কয়টা স্ট্যাটিক্সের ভিডিও আছে ওই কয়টাই দেখতে থাকো, নতুনগুলো আসলে পরে দেখবা, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।